আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় মিন্নানো নিহঙ্গ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কাঞ্জির ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব কাঞ্জি কিভাবে লিখে, কাঞ্জির হিরাগানা কি হয় এবং কাঞ্জির অর্থ উচ্চারণ কি হয়। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। বন্ধুরা, আজকের প্রথম কাঞ্জিটি হচ্ছে কিন। কিন মানে গোল্ড, সোনা বা শুক্রবার। শুক্রবারের জন্য আমরা কিনইয়োবি ব্যবহার করে থাকি। তাহলে দেখি কিনটা কিভাবে লিখে। 1 2 স্ট্রোক 2টা 3টা সোজা টেনে দিবেন 1 2 কিন। তাহলে কিনইয়োবিটা কিভাবে লেখে? শুধু কিন মানে হচ্ছে গোল্ড, আর কিনইয়োবি মানে কিনইয়োবি মানে শুক্রবার। দ্বিতীয় কাঞ্জিটি হচ্ছে চুসি। চুসি মানে হচ্ছে মাটি বা দো। দইয়বির দো। দইয়বি মানে শনিবার। তাহলে চুসি মানে হচ্ছে মাটি। তাহলে কি চু, ঠিক আছে। তারপর হচ্ছে দইয়বি। কাঞ্জিটি খুবই সহজ। আরেকবার দেখি, একটা প্লাস চিহ্নের মতো নিচে একটা আঁক টেনে দেব। তাহলে দইয়বিটা কিভাবে লেখে? প্লাস চিহ্নের মতো দো ইয়ো বি। আমরা গত লেসনে কয়েকটি বারের নাম শিখেছিলাম, কয়েকটি বারের কাঞ্জি শিখেছি। এই লেসনে আমরা পেয়েছি দইয়বি এবং কিনইয়োবি। এটি হচ্ছে আও। আও মানে হচ্ছে আই মাস থেকে কি আই মাস থেকে আও। আই মাস মানে দেখা করা। আচ্ছা, কাই মানে কাইশাইয়ের কাই, সেই কাই মানে সভা বা মিটিং। তাহলে এখন এখানে কি লেখা আছে? কাইশা। কাইশা মানে কোম্পানি। তাহলে প্রথমে দেখি আও, এটার কাঞ্জিটা কিভাবে লেখে। আও মানে হচ্ছে দেখা করা। আই মাস থেকে আও, আই মাস মানে দেখা করা। আর হচ্ছে যে কি কাইশা। কাইশা কিভাবে লেখে? কাইশি ছোট করে কাইশা। কাইশা মানে কোম্পানি। দেখুন, এটা হচ্ছে শাহ, কাইশায়ের শাহ। তাহলে শাহ আমরা একটু আগে শিখেছিলাম কাই, এখন হচ্ছে শাহ। কাইশা মানে কোম্পানি। আমরা একবার দেখে নিই শাটা কিভাবে লেখে। এটা হচ্ছে শাহ। তাহলে কাইশাটা কিভাবে লিখে? কাইশা। কাইশা মানে কোম্পানি। বন্ধুরা, আপনারা বারবার এগুলো লেখার চেষ্টা করবেন স্ট্রোক মেইনটেইন করে। যদি স্ট্রোক মেইনটেইন করে আপনারা এগুলো লিখেন, এই কাঞ্জিগুলো, তাহলে আপনারা খুব দ্রুতই এগুলা মনে রাখতে পারবেন এবং আপনাদের লেখাগুলো, কাঞ্জি লেখাগুলো সুন্দর হবে অনেক। ইয়োমো মানে পড়া। ইয়োমি মাস মানে পড়া। ইয়োমি মাস থেকে ইয়োমো। তাহলে এটার কাঞ্জিটা কিভাবে লেখে? একটা 1 2 3 রো দিয়ে দিবেন। তারপর হচ্ছে একটা প্লাস চিহ্ন, একটা দাগ দিয়ে 1 2। এটি ইয়োমো মানে পড়া। আরেকবার দেখি 1 3টা সান দিয়ে, তারপর রো, আবার হচ্ছে যে এখানে জু দিয়ে, আবার ইচ্ছি একটা দাগ দিয়ে ভাগ করে দিয়ে দিবেন। এটি হচ্ছে ইয়োমো। তার মানে এই কাঞ্জি দিয়ে ইয়োমো। ইয়োমো মাস মানে পড়া। ইয়োমি মাস মানে পড়া। মে মানে চোখ। আমরা
মে শব্দটি ভোকাবুলারিতে অনেকবার পড়েছি। মে মে মানে চোখ। তাহলে এই কাঞ্জিটি কিভাবে লিখে? নিচির মতো করে, শুধু স্ট্রোক একটা বেশি হবে। মে মে মানে চোখ। 1 2 3 লাগাই দিবেন। আরেকবার দেখি, 1 2 3 চোখ। মে মানে চোখ। এটি হচ্ছে মিরু। মিরু মি মাস থেকে মি মাস থেকে মি মাস থেকে মিরু। তাহলে মিরু মিরুটা কিভাবে লিখে দেখুন। চোখ, আমরা যে চোখ দিয়ে দেখি, প্রথমে চোখের কাঞ্জিটি লিখে দিবেন, তারপর হচ্ছে এভাবে টেনে দিবেন। তাহলে এটা হচ্ছে কি মিরু। মিরু মানে দেখা। আরেকবার দেখি একটু, 1 2 3 মিরু। মিরু মানে দেখা। এটি তাকাই। তাকাই মানে হচ্ছে উচ্চ, দামি, লম্বা। তাহলে তাকাই, তাকাইয়ের কাঞ্জিটি হচ্ছে এটা। তাকাই মানে উচ্চ বা দামি। মানে তাকাইয়ের কাঞ্জিটা দেখি একটু, 1 2 এখানে একটু রো, আবার টেনে ছোট্ট করে একটা রো দিয়ে দেবেন। তাকাই, তাকাই মানে হচ্ছে উচ্চ বা দামি। আরেকবার দেখি, একটা রো, এটা। তার মানে এখানে দিয়ে ই দিয়ে দিবেন। তাকাই, তাকাই মানে দামি। আরেকটা দেখুন, কো কো। কো কো মানে সিনিয়র হাই স্কুল। এটাও আমরা ভোকাবুলারিতে দেখেছি। সিনিয়র হাই স্কুল কিভাবে লিখে? কো কো, প্রথমে তাকাই, সরি তাকাই দিয়ে তারপর হচ্ছে গাক্কর কোটা দিয়ে দিবেন। তার মানে কো কো। কো কো মানে সিনিয়র হাই স্কুল। এটি হচ্ছে ইয়াসুমো। ইয়াসুমো, ইয়াসুমিমাস মানে বিশ্রাম করা। ইয়াসুমিমাস থেকে ইয়াসুমো। এখন ইয়াসুমোটা হচ্ছে কিভাবে লিখে দেখি একটু, এভাবে দিয়ে দিবেন, গাছের মতো। ব্যাস, গাছ এবং পাশে দিয়া এভাবে ই। এটি হচ্ছে ইয়াসুমো মানে বিশ্রাম নেওয়া। গাছের নিচে বিশ্রাম দিবেন, ইয়াসুমো। হিয়াকু, হিয়াকু মানে 100। দেখি হিয়াকুটা কিভাবে লিখে। স্ট্রোকগুলা আপনারা বারবার দেখার চেষ্টা করবেন এবং স্ট্রোক মেনটেন করে লেখার চেষ্টা করবেন। এই কথাটা আমি বারবার বলি এবং প্রত্যেক পর্বে বলি। যদি স্ট্রোক মেনটেন করে আপনারা লিখেন তাহলে কাঞ্জিগুলো মনে রাখা সহজ হবে এবং আপনাদের কাঞ্জি লেখাটা খুবই সুন্দর হবে। ইনশাআল্লাহ আমার চেয়ে সুন্দর করে লিখতে পারবেন। হিয়াকু, হিয়াকু এন মানে হচ্ছে 100 ইয়েন। হিয়াকু এন, তাহলে কিভাবে লিখে? হিয়াকু এন, 1 ইয়াকু এন। ইয়াকু এন মানে 100 ইয়েন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের ক্লাসগুলো শিক্ষণীয় হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান। আমরা অবশ্যই সেটি সমাধান করার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।